আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে ৩টা খাবার, খুবই গুরুত্বপূর্ণ ৩টা খাবার নিয়ে আলোচনা করব। ৩টা খাবার হলো, একটা হলো দেখতেছেন কাঠবাদাম। কাঠবাদামের ভিডিও আরও ২-৩টা করছি। এর সাথে আরও ৩টা বাদাম খাবেন, মোট ৪টা বাদাম খাবেন। প্রথমে যে কাজু বাদামটা আলোচনা করি। কাজু বাদাম আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন। এটা উপকারিতা, প্রচুর পরিমাণ উপকারিতা। যেমন ১ নাম্বারটা বলি, দেখবেন অনেকে ক্যান্সার রোগ হয়, শরীরে বিভিন্ন স্কিনের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়। যারা কাজু বাদাম খায় তাদের কোনো ক্যান্সার হবে না। ক্যান্সার প্রতিরোধ করে, সহজে ক্যান্সার প্রতিরোধ করতে পারে। এবং কাজু বাদাম খেলে বিভিন্ন ব্যাকটেরিয়া হাত থেকে শরীর রক্ষা করবেন, মানে শরীরে কোনো ব্যাকটেরিয়া হবে না। বিভিন্ন কারণে কিন্তু শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়া থেকে সহজে মুক্তি মিলবে। আপনার শরীরে ব্যাকটেরিয়া হবে না, এই জন্য আপনারা কাজু বাদাম খাবেন। প্রচুর পরিমাণ জিঙ্ক আছে। অনেকে শরীরে বিভিন্ন কারণে জিঙ্কের ঘাটতি পড়ে, আপনি কাজু বাদাম খেলে জিঙ্কের ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন। এর জন্য খাবার তালিকায় কাজু বাদাম রাখবেন। কাজু বাদাম খেলে হাড়ের প্রতিরোধ হাড়টা খুবই ভালো রাখে। অনেকে দেখবেন বিভিন্ন কারণে হাড়ের ব্লক হয়ে যায়, হাড়ে বিভিন্ন সমস্যা হয়। কাজু বাদাম খেলে হাড়টা খুব ভালো রাখা যায়। এবং কাজু বাদামের হচ্ছে চুলের স্বাস্থ্যের জন্য ভালো, চুলের গোড়া শক্ত এবং মজবুত হয় কাজু বাদাম খেলে। প্রচুর ম্যাঙ্গানিজ আছে যা প্রেশার নিয়ন্ত্রণ করে। আপনার যারা অতিরিক্ত যেমন প্রেশার রোগী, প্রেশার কন্ট্রোল করতে পারেন না, এই কাজু বাদাম খেলে আপনার সহজে প্রেশারটা কন্ট্রোল থাকবে। এবং অনেকে দেখবেন বিশেষ করে শরীর দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, শরীর দুর্বলতা দূর করে, শরীর ক্লান্ততা দূর করবে, শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি হয়। এবং আপনার সহজে শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি করতে পারবেন। যাদের বিভিন্ন কারণে দেখবেন শরীরে ক্ষয় হলে শরীর দুর্বল লাগে, এই ক্ষয়টুকু শরীরে সহজে পূর্ণ হবে, শরীরের শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে। এবং ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জন্য কি প্রতিদিন খাবার তালিকায় কাজু বাদাম রাখবেন। এটা কতটুকু পরিমাণ খাবেন, অনেকে আমার প্রশ্ন করে, ভাই কতটুকু পরিমাণ খাবেন। কাজু বাদাম আপনারা যদি পাউডার করে খান তাহলে 2 চামচ বা 2.5 চামচ নিতে পারেন। 2.5 চামচ পাউডার কীভাবে খাবেন? 2.5 চামচ পাউডার আপনারা করে যদি শরীরের শক্তি বৃদ্ধি করতে চান খুবই দ্রুত, তাহলে দুধের সাথে হালকা 1 গ্লাস দুধের সাথে 2.5 চামচ এই কাজু বাদামের পাউডার করে দুধের সাথে মিশিয়ে রাত্রেবেলা ঘুমানো যাওয়ার আগে এইভাবে খেলেও আপনার দেখবেন খুবই দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে। যদি দুধ না খান তাহলে কি খাওয়া যাবে না? হ্যাঁ, কাজু বাদামে 7টা-8টা করে কাজু বাদাম চিবাই চিবাই খেতে পারেন। এইভাবে খেলেও আপনার খুবই ভালো কাজ করব, দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে। তারপরে আবার আপনারা 2 চামচ বা 2.5 চামচ দুধ না খেলেও, দুধের সাথে না খেলেও পানির সাথে 1 গ্লাস পানির সাথে 2 চামচ বা 2.5 চামচ কাজু বাদাম পাউডার করে খেতে পারেন। এইভাবে খেলেও আপনি আশা করি উপকার পাবেন। পরের যে খাবারটা হলো 2 নাম্বার, এটা আখরোট। যে পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবার তালিকা করা হয়েছে, খাবার তালিকার মধ্যে আখরোটটা আছে, এত পুষ্টি ভরপুর। এটা আপনারা খাবার তালিকায় রাখবেন। খাবার তালিকায় রাখলে কী কী উপকারিতা, সহজে আপনি পুষ্টি ঘাটতিটা পূরণ করবেন, কখনো পুষ্টি ঘাটতি হবে না, সবসময় পরিপূর্ণ পুষ্টি পাবেন। এবং অনেকে কম বয়সে হাড় খায়, হাড়কে দিন দিন উন্নত করবো, হাড়কে শক্ত মজবুত করব, হাড় খাইব না। এবং মস্তিষ্ক সচ্ছল লাগে, স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি করে। এবং ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণ করে। এবং ভিটামিন ভরপুর এবং খনিজ পদার্থ আছে, সহজে আপনারা এই ভিটামিনটা পাবেন এবং খনিজ পদার্থ সহজে পূরণ করতে পারবেন। ক্যান্সার ঝুঁকি কমায়, সহজে আপনার ক্যান্সার হবে না। আর সহজে আপনার দুর্বলতা দূর করে আখরোটে। এই জন্য খাবার তালিকায় আখরোট রাখবেন। কীভাবে খাবেন, অনেকে বলে আবার ভাই কীভাবে খাবো।
এটা অনেকভাবে করা যায়। পাউডার করে দুধের সাথে মিশিয়ে খাওয়া যায়। পাউডার করে আপনারা 2 চামচ বা 2.5 চামচ পাউডার করে 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে খেতে পারেন, বা 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খেতে পারেন। 2 চামচ বা 2.5 চামচ পাউডার করে, অথবা 4টা 5টা করে আপনারা চিবায় চিবায় খেতে পারেন। আপনার সুবিধা মতো খাবেন, আশা করি উপকার পাবেন। পরের যে খাবারটা হলো পিস্তা বাদাম। এই পিস্তা বাদাম বাজার থেকে সংগ্রহ করবেন। এটাও পুষ্টি ভরপুর, শরীরের জন্য খুব হেলদি। আপনি খাবেন, সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ হবে। আর পিস্তা কিন্তু আপনার শরীরের দিন দিন শক্তিটা বাড়াবে। এই জন্য খাবার তালিকায় রাখবেন। আশা করি আপনি সহজেই পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন। পরে যে শেষ যে খাবারটা হলো 4 নাম্বার, এটা হলো কাঠবাদাম। এটা পুষ্টিবিজ্ঞান এটা প্রমাণ করছে, পৃথিবীর যত পুষ্টিকর খাবার আছে 1 নাম্বারটা হলো এই কাঠবাদাম। এত পুষ্টি ভরপুর। আমি নিজেও প্রতিদিন চেষ্টা করি 4টা 5টা করে খাওয়ার জন্য। আপনারা খাবেন। খাইলে কী কী উপকারিতা একটু জেনে নিন। প্রথম উপকারিতা, আপনার শরীরের শক্তিটা দিন দিন বৃদ্ধি করবে। আর আপনার সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করবে। সহজে পুষ্টি ঘাটতি সহজে পূরণ করতে পারবেন। আর পুষ্টির অভাব হবে না। এবং আমরা কিন্তু অনেক ফর্সা হতে চাই, বিভিন্ন ক্রিম ইউজ করি সুন্দর হওয়ার জন্য। এই কাঠবাদাম খেলে আপনার সহজে স্কিনটা ব্রাইটনেস, উজ্জ্বলতা বাড়াবে, এবং যে বয়স্ক ছাপটা এটা দূর করে সহজে, এবং হজম শক্তিটা বৃদ্ধি করে। যাদের বদ হজম আছে, মানে কোনো খাবার খেলে হজম করতে পারেন না, পেটে শব্দ হয়, পেট ফুলে যায়, পেট ব্যথা করে, এইটা দূর হবে। দিন দিন আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে এবং হজম শক্তিটা বৃদ্ধি হবে। খাবেন। এবার হার্টের জন্য খুবই ভালো, হার্টের জন্য খুবই উপকারিতা, হার্টটা খুবই ভালো রাখে, এবং প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়, মানে এনার্জি, প্রচুর পরিমাণ শরীরে শক্তি পাবেন। এটা খাইলে আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়বো। সবাই খাবেন, চেষ্টা করবেন খাওয়ার জন্য। এবং ক্যান্সারটা প্রতিরোধ করে, সহজে ক্যান্সার হবে না। মোট কথা আবার ক্যান্সারই হবে না কাঠবাদাম খেলে। এবং ডায়াবেটিস সহজে কন্ট্রোল রাখে। ডায়াবেটিসটা আপনার সহজে কন্ট্রোল রাখতে পারবেন। এই জন্য খাবার তালিকায় সবসময় চেষ্টা করবেন কয়টা করে খাবেন, কীভাবে খাবেন আমি বলি। যদি আপনার চিবাই খেতে চান, তাহলে আপনারা 5টা বা 6টা 1 গ্লাস পানিতে এটা রাত্রেবেলা ভিজা রাখবেন, সকালবেলা চিবাই চিবাই খাবেন। যারা পাউডার করে খেতে চান, খুবই দ্রুত শরীর শক্তি বাড়াতে চান, তারা আপনারা এটা পাউডার করবেন। 2 চামচ বা 2.5 চামচ পাউডার নিয়ে 1 গ্লাস দুধের সাথে মিশাই যদি খান, এভাবে খেলে আপনার দেখবেন ইনশাআল্লাহ খুবই দ্রুত শরীরের শক্তিটা বৃদ্ধি হবে। যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পরে যদি উপকৃত হন, যদি ভালো লাগে, অবশ্যই যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে দেখেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য। অবশ্যই আপনাদের একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে দেখা গেছে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো, তখন আপনারা সহজে দেখতে পাবেন। এই জন্য পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখবেন, অবশ্যই আপনারা ফলো দিবেন। ফলো দিলে এটাই, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো, তখন আপনারা সহজে দেখতে পাবেন। এই জন্য পেজটা ফলো দিবেন, আর শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন। কেন এরকম সমস্যা যদি ভোগে থাকে, আপনার শেয়ারের কারণে কিন্তু উপকৃত হবে, আর আপনার সদগাদারি সব পাবেন। মানুষ উপকার করলে সদগাদারি সব পাওয়া যায়। যারা কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়া হবে। ইনশাল্লাহ সঠিক নিয়মে খাবেন, উপকার পাবেন।